আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। আমার আজকের পর্ব কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক আজকে এই ইলিশ রান্না রেসিপি। কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করব, তার জন্য নিয়ে নিয়েছি আমি 5 পিস ইলিশ মাছ এবং কচুর মুখিগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এগুলো এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভাপে দিয়ে দিব। তো আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এবং কিছু সামান্য পরিমাণ হলুদ দিয়ে এগুলো আমি এখন মেখে নিব। আর মাছটা আমি হালকাভাবে ভেজে নিব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে এটা আমি এখন ভালোভাবে মাখিয়ে তারপর আমি এটা ভেজে নিব। একটু হাত দিয়ে ভালো করে ডলে ডলে এগুলো মাখিয়ে নিয়েছি। আর কচুর মুখিগুলো একটু আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে এখন আমি এগুলো একটু পানি দিয়ে একটু ভাপিয়ে নেব। তাতে আমি কচুরমুখী কিছু পরিমাণ পানি দিয়ে কচুরমুখীগুলো একটু ভাপ দিতে বসিয়ে দিয়েছি, মানে অর্থাৎ সিদ্ধ করে নেব, হাফ সিদ্ধ করে নেব। এই কচুরমুখীটি ভাপানোর দুটি কাজ হচ্ছে। একটি হচ্ছে আপনার এই কচুরমুখী রান্না করলে পিচ্ছিল যে ভাব থাকে এটা থাকবে না। আরেকটি হচ্ছে অনেক সময় কচুরমুখীগুলো পানিতে থাকে, তার কারণে থাকার কারণে আপনার হচ্ছে এই গলা ধরে। তো আমি এটা এই জন্যই ভাপিয়ে নিচ্ছি, তাহলে পরে রান্না করার পরে এটা খেতে আর গলা ধরবে না। এটা ভাপানো হলে আমি পানি ঝরিয়ে এটা আবার রান্না করব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন সয়াবিন তেল দিয়ে দিলাম, মাছ ভাজবো। আর আমি এটার সাথে আবার আমি একটু সরিষার তেল মিক্স করে নিব। আর কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। ইলিশ রান্না করব আর সরিষার তেল থাকবে না, এটা কি হয়? সরিষার তেল দিলে ইলিশ মাছের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমি এখন এই মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা একটু সাবধানে মাছগুলো প্যানে দিবেন, দিয়ে রান্না করবেন। আর এটা সাধারণত এটা নতুন দের জন্য অনেক উপকারে আসবে, কারণ যারা কখনো রান্না করেনি তাদের জন্য। মাছ ভাজার সময় একটু সাবধানে ভাজবেন, কারণ তেল কিন্তু ছিটে আসে। আর এই কচুরমুখী রান্নাটা আমরা সাধারণত নানানভাবে নানান মানুষ রান্না করে থাকি, একটি কমন রান্না। তবুও আমি চেষ্টা করছি আপনাদের সামনে সহজভাবে রান্না করে দেখানোর। মাছটা কিন্তু আমি বেশি ভাজবো না, এই যে দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু পরিমাণে ভাজবো। সামান্য পরিমাণে হালকা লালচে করে নিয়ে আমি মাছটা ভেজে উল্টিয়ে দিচ্ছি। মাছটি আমার ভাজা শেষ, আমি এটা এখন উঠিয়ে নিচ্ছি। নিয়ে আমি এই তেলের ভিতরেই রান্না করব। আমি এখন এই প্যানেই রান্না বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 4টি পেঁয়াজ কেটে নিয়েছি মিডিয়াম সাইজে, নিয়ে আমি এখন এটা ভেজে নিব। আর পেঁয়াজটি কিন্তু আমি ব্রাউন কালার করব না, একটু হালকা ভেজে নেব নরম হওয়া অবধি। দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা লালচে কালার না হয়ে যায়। হাফ চা চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ জিরা পেস্ট, এগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব, কারণ না হলে কাঁচা একটা গন্ধ থেকে গেলে তরকারি খেতে ভালো লাগবে না। আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। লবণ স্বাদ মতো দিয়ে এখন আমি এগুলো ভালোভাবে মিশিয়ে মশলাটা কষিয়ে নিব। যখন মশলাটা কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসবে, তখন আমি এই কচুর মুখিগুলো দিয়ে আবার কষিয়ে নিব।
7-8 মিনিট আমি মশলা কষানোর পরে দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখন কচুর মুখিগুলো দিয়ে দিচ্ছি। আমি এগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম। মশলাগুলো আমি ভালোভাবে এগুলো মিশিয়ে নিয়েছি। তো এটা আমি আরও 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। আমরা সাধারণত মাছের তরকারিতে আদা রসুন এগুলো বেশি করে দিই, কিন্তু কচুতে তো এমনিতেও বেশি দিতে হয়, কিন্তু ইলিশ মাছ যেহেতু রান্না করব এই জন্য আমার আদা রসুন পেস্ট এগুলো দেওয়া যাবে না বেশি। তবুও আমি রসুন পেস্ট আধা চামচ আর জিরা পেস্ট আধা চামচ দিয়ে দিয়েছি। আমি এখন পানি দিয়ে দিচ্ছি, আর আমি পানিটা দিচ্ছি একটু গরম পানি। আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার, তাহলে কি হবে কচুটা শক্ত হবে না, তাহলে এই কচুরমুখির তরকারিটা সফটনেস বজায় থাকবে। এই পর্যায়ে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তরকারিটা যেহেতু বলক এসেছে, আপনারা অনেক গাড়ির শব্দ শুনতে পাচ্ছেন, কি করব কিছু করার নেই, রাস্তা পাশে যেহেতু বাসা, এই জন্য গাড়ির অনেক শব্দ শোনা যাচ্ছে। তো শব্দের জন্য মাফ করবেন। আমি 5-6টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা ফ্লেভার অনেক সুন্দর আসবে এবং খেতেও বেশ ভালো লাগবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, খাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার রান্না কিন্তু কমপ্লিট, দেখুন হয়ে গেছে। তো আমি সরাসরি একবারে সুন্দরভাবে হয়ে গেছে, তৈরি হয়ে গেল আমার কচুরমুখী রান্না রেসিপি। আশা করব আমার এই রান্নার রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো একটা লাইক ও কমেন্ট করবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করব আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন আমার এরকম নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে যেন পৌঁছে যায়, এই জন্য বেল বাটনে ক্লিক করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।